আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক, ফ্যাসিবাদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় দালালি না দেশপ্রেম, 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 দালালি না দেশপ্রেম, 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 দালালি না দেশপ্রেম, দেশপ্রেম, দেশপ্রেম। অত্যন্ত ক্ষোভের সাথে আমরা জানাচ্ছি যে পতিত স্বৈরাচারের একজন প্রেতাত্মা আলমগীর ওরফে কুলাঙ্গার আলমগীর আজকে ইউজিসি চেয়ারম্যানের মতো একটি মহান পদ সে পাঠিয়ে দিয়েছে। কিভাবে আমরা এটা জানতে চাই। গত 3 আগস্ট স্বৈরাচারের পতনের আগে যারা সাধারণ ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, গণভবনে গিয়ে পতিত স্বৈরাচার বাংলার ফেরাউন হাসিনার সাথে দেখা করে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিল, তার মধ্যে এই আলমগীর ছিল অন্যতম। তার সময়ে কুয়েটে নিয়োগ বাণিজ্য সূচনা হয়, বিভিন্ন ডিপার্টমেন্টে অযোগ্য অদক্ষ শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়, দেশপ্রেমিক শিক্ষক এবং কর্মকর্তাদেরকে কুয়েট থেকে অপসারণ করা হয়। তার সময়ে কুয়েটে মদখোরের মুরাল স্থাপন করা হয়, যে মদ্যপ অবস্থায় মাতাল অবস্থায় অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যুবরণ করেছিল, তার মুরাল কুয়েটে কেন এই আলমগীর কুলাঙ্গার আলমগীর স্থাপন করলো, তার জবাব আমরা চাই। এই কুলাঙ্গার আলমগীরকে ইউজিসির সমস্ত পদ থেকে বহিষ্কার করতে হবে। অবিলম্বে তার বিরুদ্ধে আনীত দুর্নীতি এবং সকল জুলুমের বিচার করতে হবে। আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে ভিসি আলমগীর স্যার সম্পর্কে স্যার বলতেও ঘৃণা লাগে, কিছু বাস্তব কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। উনি একজন দলবাজ এবং আওয়ামীপন্থী একজন খুব খারাপ লোক, যার ভাষায় বর্ণনা করা যাবে না। উনি যখন ভিসি ছিলেন, ভিসি থাকা অবস্থায় আমাদের কুয়েট কর্মচারী সমিতি ছিল, ওই সমিতিতে আমরা বারবার করে আমাদের বিএনপি পন্থী যারা ছিল আমরা নির্বাচিত হতাম। উনি বারবার করে কর্মচারী লীগদের বলতো যে এত করে তোমাদের নিয়োগ দেয়, তারপরেও কেন তারা কুয়েটে কেন বিএনপি পন্থীরা যেতে, তোমরা আমার দরজায় আসবে না। ওনার দরবাজের কথা বলে শেষ করা যাবে না। আমি নিজে চোখে দেখেছি, আমার জন্ম কুয়েটে, রশিদ হলের ফুলবাগান আমার জন্ম এবং আমার বাপ দাদা পৈতৃক ভিটামাটি। ওই দুর্বার বাংলার সামনে বিএনপি এবং জামাত শিবিরের ছেলেপেলেদের ধরে নিয়ে ছাত্রলীগের ছেলেরা অকথ্যভাবে পিটিয়েছে, হকি স্টিক এবং রড দিয়ে পিটিয়েছে, শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনি ছাড়া আর কিছু দিতে পারে নাই। কি কারণে? বিচার চেয়ে তখন কেউ বিচার পায় নাই। এটা বাস্তব সত্য কথা। ধৈর্য ধরে আজও আমরা কুয়েট ক্যাম্পাসে টিকে আছি। ভিসি আলমগীর যে কয়টা পদ আছে, ভিসি আলমগীরের যে কয়টা দালাল আছে, এই দালালের কারণে এই 18টা বছর আমরা শান্তিতে চাকরি করতে পারি নাই। আমাদের 17টা বছর কাউকে প্রমোশন দেয় নাই, আমাদের কাউকে চেয়ার টেবিলও দেয় নাই, আমাদেরকে বসতে দেয় নাই।